আসসালামু আলাইকুম। পাটের কাজ শেষ হতে না হতে আজকে থেকে আবার নতুন করে ধানের কাজ করা শুরু করে দিলাম। যেহেতু ধান রোপণ করার সময়টা পিছিয়ে যাচ্ছে, এই কারণে আমরা আর কোনো রকম দেরি করতেছি না। আজকের মধ্যে আমরা যে বাকি যে কাজগুলো রয়েছে, মানে ধান রোপণ করার আগে যে প্রস্তুতিমূলক কাজগুলো রয়েছে, এই কাজগুলো আমরা করে নিব ইনশাআল্লাহ। আমরা যদি সময় মতো ধান রোপণ করতে না পারি, এই ধানগুলো কাটতে আমাদের অনেক বেশি সময় লেগে যাবে। সেক্ষেত্রে আমরা পরবর্তীতে যে আলু রোপণ করবো, এই আলু রোপণ করতেও গেলে আমাদেরকে দেরি করতে হবে। দেখতেই পাচ্ছেন যে আমাদের পাটগুলো বাঁধা অবস্থায় মাঠের মধ্যে পড়ে আছে, মানে ক্ষেতের মধ্যে পড়ে আছে, কিন্তু আমাদের ট্রলি এখনো আসেনি। যে কারণে আমাদেরকে যে আইলগুলো আছে, এই আইলগুলো আগে কেটে নিতে হবে। আমরা কোনোভাবেই দেরি করবো না, আজকের মধ্যে এই কাজগুলো আমরা করে নেব ইনশাআল্লাহ। আগামী সকালে আমরা এখানে পানি দিয়ে দিব এবং দুপুরে এই জমিটা চাষ দিয়ে দিব এবং পরের দিন মানে পরশুদিন আমরা এখানে ধান রোপণ করে দিব। তো যাই হোক, আমার কাজ করার এক পর্যায়ে টলি চলে এসেছে। এখন এই যে আমাদের যে পাটগুলো রয়েছে, এই টলির মধ্যে উঠাতে হবে। তো যেহেতু আমিও এখানে মানে বসে আছি বা কাজ করতেছি, এজন্য আমি যে পাটগুলো এই টলির মধ্যে তুলে দিচ্ছিলাম। পাটগুলো সারা জমির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, এই কারণে আমার কাজ করতে একটু অসুবিধা হচ্ছে। যেহেতু আমি এখানে আইল কাটতেছি, এই আইলের যে মাটিগুলো আছে, এই মাটিগুলো পাটের উপর পড়ে যায়। তারা তিনজন আসছিল, এর মধ্যে আমিও তাদের সাথে কাজগুলো করে দিচ্ছিলাম, যাতে তাড়াতাড়ি এই ট্রলিটা ভর্তি হয়ে মানে চলে যায় আর এই জায়গাটা ফাঁকা হয়ে যায়, যাতে আমি কাজগুলো দ্রুত করতে পারি। আর বর্তমান সময়ে জমির উপরে খালি পায়ে হাঁটা একটু কষ্টকর ব্যাপার। তার কারণ হচ্ছে যে পাটের যে গোড়াগুলো আছে, এই গোড়াগুলো পায়ের মধ্যে গুঁতো লাগে। এই 2 দিনে আমি যে কতগুলো গুঁতো খেয়েছি তার হিসাবেই নেই। তো যাই হোক, তারা এই পাটগুলো একবারে নিতে পারবে না, তাদেরকে 2 থেকে 3 ট্রিপের মতো মারতে হবে। ট্রিপ বলতে তাদেরকে 2 থেকে 3 বার এখানে এসে এই পাটগুলো নিয়ে যেতে হবে, যেহেতু একবারে এই পাটগুলো যাবে না। সর্বশেষ পাটের কথা যদি একটু বলি, ভালো খারাপ মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তবে এবার যেহেতু পাট একেবারেই কম, মানে অনেকেরই এবার পাট হয়নি, সেই ক্ষেত্রে যদি এবার যদি দাম একটু ইনশাল্লাহ বাড়ে, তাহলে হয়তো কিছুটা লাভবান হতে পারবো। তো আলহামদুলিল্লাহ আমাদের একটা গাড়ি লোড হয়ে গেছে। এই গাড়ির যে পাটগুলো রয়েছে, এই পাটগুলো আমাদের মাছের জমির সাথে এখানে ফেলে দিয়ে আসবে। এর পরবর্তীতে তারা আবার এসে এখান থেকে পাট নিয়ে যাবে। জমিটা কিছুটা খালি হওয়ার কারণে এখন আমার কাজ করতে সুবিধা হয়ে যাবে। তাই এখন আমাদের যে মেন কাজটা আছে, এই কাজটা হচ্ছে আমাদের যে আইল আছে, এই আইলগুলো আমাদেরকে কেটে নিতে হবে। তবে আইল কাটার কাজ করতে করতে আমার চোখে একটা বাছুর পড়লো। এই বাছুরটা হচ্ছে ব্রাহ্মা জাতের একটা বাছুর। এর আগে আমি একটা ব্রাহ্মা জাতের বাছুরের ভিডিও দিয়েছিলাম, কিন্তু সেই বাছুরটা হচ্ছে এই বাছুরটার পার্সেন্টেজ অনেক বেশি। মূলত আমাদের বাংলাদেশে এই ব্রাহ্মা জাতের যে বীজ বা সিমেন্ট যেটাই বলি না কেন, এটা 100% পাওয়া যায় না। এখানে হয়তো বা কিছুটা কম থাকতে পারে। তো আইল কাটার এক পর্যায়ে এখন আমরা চলে যাবো আমাদের যে বিছন ফেলানো হয়েছে, সেই বিছনগুলো দেখতে। আমাদের যেহেতু জায়গার সংকট, এই কারণে আমরা এই বিছনগুলো ফালাতে পারি। তো আমার এক মামা আছে, তো সেই মামাকে আমরা ধান কিনে দিই, তো তিনি তার ধানের সাথে আমাদের এই ধানগুলো লাগিয়ে দেন। তো যেতে যেতে রাস্তার মাঝে দেখলাম যে 2টা পিচ্ছি, মানে তারা 2 পাত্রে মাছ ভাগাভাগি করতেছে। মানে তারা দুইজনে একটা দাঁড়কি দিয়ে, মানে এটাকে আমরা দাঁড়কি বলি, অন্যান্য জায়গায় কি বলে সেটা জানি না। তো এই একটা দাঁড়কি দিয়ে তারা দুইজনে একসঙ্গে মাছ ধরছিল। তো মাছ ধরার শেষে এখন তারা এই দুজনে মাছগুলো ভাগ করে নিবে, মানে যার অংশে যতটুকু পরে সেই অংশটা তারা ভাগ করে নিবে। এটা হচ্ছে আমাদের বিছনের জমি। সত্যি কথা বলতে এই বিছনের জমিতে আমি একবারের জন্য আসিনি, আর আসার দরকার হয়নি। আমার যে মামার কাছে দিয়েছি, ওই মামা খুব সুন্দরভাবে পরিচর্যা করে এই বিছনগুলো বড় করছেন। আমরা যে ধানগুলো লাগিয়েছিলাম, এই ধানগুলো হচ্ছে BR11। আর আমন ধানের সময় এই BR11 ধানটা অনেক বড় হয়, লম্বা হয়। এই ক্ষেত্রে ধানের পরিমাণও বেশি হয় এবং যে খড় আছে, খড়গুলো মানে মোটামুটি ভালো হয়। বর্তমান সময়ে আমাদের দোলার পরিবেশটা দেখতে অন্যরকম লাগতেছিল। তার কারণ হচ্ছে এখন যেহেতু সিজন, এই সিজনের সময় বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কাজ করতেছে। কেউ ধান কাটতেছে, কেউ পাট কাটতেছে, আবার কেউ পাট ধুচ্ছে। তবে বিশ্বাস করবেন কিনা জানি না, কৃষি সেক্টরে আমার কাছে 2টা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগে। একটা হচ্ছে শীতের সময় ধান কাটা, আর একটা হচ্ছে পাটের সময় পাট ধোয়া। বিশেষ করে এই 2টা জিনিস গ্রামের সৌন্দর্য সবচেয়ে বেশি ফুটিয়ে তোলে। একটা হচ্ছে শীতের সময় ধান কেটে সেই ধানগুলো মারানো, আর দ্বিতীয়টা হচ্ছে এই পাটগুলো কেটে পাটগুলো জাগ দেওয়ার পর এই পাটগুলো ধুয়ে রোদে শুকানো। তো যাই হোক, এখন আবার চলে এসেছে আমাদের জমিতে। আমাদের জমির অল্প একটু আইল কাটা বাকি ছিল, আইলগুলো আমরা কেটে নেব। এরপর আমাদের জমিটা যে রয়েছে, এই জমির আড়াআড়ি ভাবে আমরা একটা মাল্লি দিয়ে দিব, যাতে পানিগুলো 2 দিকে না যায়। আজকের দিনের মতো আমরা একটা মাল্লি দিব এবং আগামীকাল যখন আমরা মেশিন এখানে লাগিয়ে দিব, এর পরবর্তীতে আমরা আড়াআড়ি ভাবে আরো 2টা এখানে মাল্লি দিয়ে দিব, যাতে প্রতিটা মানে জায়গায় বা প্রতিটা স্তরে যাতে পানি জমে থাকে। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা প্রতিদিনের কাজ প্রতিদিন দেখাই দেবো। তবে আমি সবচেয়ে বেশি এক্সাইটেড, তার কারণ হচ্ছে ছোটবেলায় আমি আমার মামার সাথে ধান রোপণ করেছিলাম। এর পরবর্তীতে আমি আর তেমন কোনো ধান রোপণ করিনি। ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচাই রাখে, পরশুদিন আমরা এই ধানগুলো রোপণ করব। তো আজকের মতো এ পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।